আসসালামু আলাইকুম। আজ শুক্রবার ২রা আগস্ট। বিভিন্ন পত্র-পত্রিকার নিউজ মিডিয়া আমরা আজকে শিরোনামগুলো একটু জানার চেষ্টা করব। প্রথমেই চলে যাচ্ছি দ্য ডেইলি স্টার বাংলা নিউজে। এখানে দেখতে পাচ্ছি যে আটক এসএসসি পরীক্ষার্থীদের জামিনের আইনি সহায়তা দেবে সরকার। জাবি কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর ছবি সরালেন বিভাগীয় সভাপতি। প্রথম আলোতে আমরা যদি চোখ রাখি তাহলে আমরা সারা দেশে গ্রেপ্তারে দাঁড়ালো ১১,০০০। চাঁদপুরে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচিতে ছাত্রলীগের হামলা, আহত ১০। এরপর আমরা বাংলাদেশ প্রতিদিনে যদি আমরা একটু চোখ রাখি তাহলে দেখতে পাচ্ছি জামায়াত শিবির নিষিদ্ধ, নাশকতা করলে মোকাবিলা করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গিবাদ সন্ত্রাসবাদের কোনো স্থান হবে না, বিদেশিরা পরিস্থিতি জানালো। বিশেষ নির্দেশনা, সর্বোচ্চ সতর্কতায় র্যাব পুলিশ। নিহতদের স্মরণে শিক্ষার্থীদের মোম শিখা প্রজ্বলন কর্মসূচিতে পুলিশের বাধা, লাঠিপেটা। ছাত্রকে বাঁচাতে গিয়ে শিক্ষকদের ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে, আমরা তীব্র নিন্দা জানাই। আচ্ছা, সোশ্যাল মিডিয়া এখন বিপদের কারবার, প্রধান বিচারপতি। হেলিকপ্টার থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছি, প্রধানমন্ত্রী। আবু সাইদ হত্যা মামলায় ১৬ বছরের সেই শিক্ষার্থী জামিন। তো মেয়েও কাঁদতে লাগলো, আমিও কাঁদলাম, কোটা আন্দোলনের সমন্বয়ক নুসরাতের বাবা। ১৭৫ মৃত্যুর তথ্য বিশ্লেষণ, নিহত ৭৮% শরীরে প্রাণঘাতী গুলির ক্ষত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আটক আরেক ছাত্রকে ছাড়িয়ে আনলেন শিক্ষকেরা। ভাবছিলাম মুগ্ধর গায়ে রাবার বুলেট লাগছে, স্নিগ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে চলবে, ৬ ইমেরিটাস অধ্যাপক ও সাবেক ৪ উপাচার্যের সঙ্গে কর্তৃপক্ষের বৈঠক। তদন্তে বাংলাদেশ কিভাবে সহায়তা চায়, প্রশ্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের। তো দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো একটু দেখার চেষ্টা করব। প্রথমেই দেখতে পাচ্ছি গুঞ্জন উড়িয়ে দিলেন ক্লপ। আদালত প্রাঙ্গণে নূর, সরকার পতনে 10% ধাক্কা দরকার, প্রশাসনেও আন্দোলন ঢুকে গেছে। ইসরায়েলকে লক্ষ্য, কিসের নিউজ করছে এগুলো? আচ্ছা, আমরা আমাদের দেশের নিউজগুলো একটু দেখি। জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিক্ষোভ, ছাত্র জনতার গণমিছিল আজ। তো এই ছিল বিভিন্ন পত্র-পত্রিকার আজকের শিরোনাম। এই ধরনের